প্লেটে প্লেটে ছেলের বাড়ির জন্য নাস্তা রেডি করে আমরা সবাই বসেছি। আসসালামু আলাইকুম। তো ছেলেরা ফোন করছে যে আমরা আসতেছি, তো আমাদেরও নাস্তা রেডি। ইতিমধ্যে দেখি যে গরুও জবাই করে ফেলছে, খাসিও জবাই করে ফেলছে, সবাই কাটাকাটি শুরু করছে। এদিকে বাচ্চাদেরকে, মেয়ে ছেলেদেরকে আমরা 2 লাইনে দাঁড়া করাই দিলাম যাতে ওদেরকে রিসিপশন করতে পারে। ফুল, চকলেট সব কিছু নিয়ে দাঁড়িয়ে ওরা পড়লো। এই যে আমার ছোট্ট রাজকন্যা, সেও বললো আম্মু আমিও রিসিভ করব। তো সবাইকে 2 লাইনে দাঁড়া করে দিলাম। ইতিমধ্যে তারা চলে আসলো। তো আমরা তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেলাম, যে ক্যামেরাম্যান, ভিডিওম্যান সবাই ঢুকতেছে, বলতেছে ছেলেপক্ষ চলে আসছে। আমাদের দলেরও ভিডিওম্যান, ক্যামেরাম্যান ঢুকে গেছে, ওদের দলেও সব একসাথে। তো এই যে কিন্তু বৃষ্টির জন্য সব কিছু আমাদের লন্ডভন্ড হয়ে গেল। বৃষ্টি ছিল, অনেক কাদা, তারপরও আল্লাহর অশেষ রহমত যে বিকেলে পড়ার বৃষ্টি হয়নি। এই যে ছেলেপক্ষর এন্ট্রি শুরু হয়ে গেল, ওরা এক এক করে ভিতরে ঢুকতেছিল। মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির হলুদের শাড়ি সেম সেম ছিল। এই যে মার্শাল্লাহ ওদেরকে রিসিভ করতেছে বিসমিল্লাহ বলে। তো সবাইকে বলতেছে লাইনে দাঁড়াও, একজন একজন করে রিসিভ করবে। যেহেতু চকলেট আচার, আমরা চকলেট আচারের ব্যবস্থা রেখেছি, তারপর ফুলের ব্যবস্থা রেখেছিলাম, চুইংগামের ব্যবস্থা রেখেছিলাম। স্প্রে দিয়ে তাদেরকে বরণ করে নিতেছে ছেলে মেয়েরা। তো এক এক করে সবাই ঢুকতেছে। তো মার্শাল্লাহ আমাদের অনুষ্ঠানের পর্ব শুরু, কারণ ছেলেরা এসে যখন চলে আসছে তখন আমরা মেয়েকেও নিয়ে আসবে স্টেজে। তো ওরা হলুদ নিয়ে আসছে, তো ওদের নাস্তা পানির পর আমরা মেয়েকেও নিয়ে আসবো। তো এক এক করে অনেক লোকজন চলে আসছে। আসার কথা ছিল কম, কিন্তু ছেলের বাড়ি তো সবসময় একটু বাড়তি হয়। এই যে আমরা ওদেরকে এক এক করে নাস্তা শেষ করলাম। এরপরে আমি বললাম যে বিরিয়ানিটাও দিয়ে ফেলি, রাত্র 10টা বেজে গেছে।